এই অশ্ব বাঁধিবে, অশ্বটি পুত্র হলে অশ্ব এমন একটি জয়পত্র লিখে দাদাকে স্মরণ করেছি। ভগবান রামচন্দ্র সম্মুখে এসে যখন জয়পত্র দেখা, লক্ষণ ভরত শত্রুগণের কাছে সবিনয়ে বলে, এই অশ্বটিকে নিয়ে আসতে পারবে তো? ভরত বলছে, দাদা আমরা তো সঙ্গে যাব। নিশ্চয়ই পারবে। শত্রুগণকে ডেকে বলে, শত্রুগণ এই অশ্বকে নিয়ে আসতে পারবে তো অযোধ্যা নগর ধাম? বলছে, দাদা আমাদের সঙ্গে আমরা যাব, যোদ্ধা যাবে, কত রকম হস্তি যাবে। কি বলো দাদা? ঠিক মানে লক্ষণকে ডেকে বলছে, লক্ষণ এই অশ্বকে নিয়ে আসতে পারবে তো? লক্ষণ বলে, কি যে বলো দাদা, ছলে বলে রলে ফলে কৌশলে কেমন করে ও নিয়ে আসবো। রামচন্দ্র কথাটি শুনে মনে মনে ভাবে যে লক্ষণ আমি সব সইতে অহংকার সইতে পারি না, আমি সব সইতে পারি, মোবাইলে অনেক কিছু দেখা যায়, সেগুলোই দেখিস। আজকে যখন এসেছিস দয়া করে এসেছিস, তুই মনটা একটু এগিয়ে দে। তোদের যদি একটু মন দিয়ে শুনে, বিশেষ করে ইয়াং ছেলেমেয়েরা, তবে ভাববো ধার্মিকতা আছে। আর আমি তো বাবা বৈষ্ণব না, তিলক কেটেছি, হলুদ জামা পরেছি বলে বৈষ্ণবতা কিন্তু নেই, ত্যাগ কিন্তু আমার ভিতরে নেই। তোরা যদি কথা বলিস আমার মনটা শুনে একটু অনুরোধ জানাচ্ছি সবার কাছে, পরপরে সবিনয়ে যত সময় আমরা আছি একটু ভগবানের নামটাকে আমরা স্মরণ করি। উপকার ছাড়া ক্ষতি হবে না, এইটুকু ভগবানের কাছে প্রার্থনা। তাই রামচন্দ্র বুঝতে পারলো আমি সব সইতে পারি, অহংকার সইতে পারি না। বেশ, পূর্ব দিক জয় করে যাই, উত্তর দিকে উত্তর দিক করে যায়, যায় পশ্চিম দিকে। পশ্চিম দিকে ছিল যত বেদের বাস, কাঁচা মাংস খাওয়া যাবে উদ্ভাস। তারা জাতিতে একটু নিচু, তারা পশু শিকার করে আর কাঁচা মাংস আহার করে। যখনই অশ্বটিকে দেখতে পায় ছুটে এসে বলে, এই দাদা ওই দেখ ছুটে এসেছে আমাদের দিকে। আর একজন বলে, তার নাম অশ্ব, যেটাকে বলা হয় ঘোড়া। অশ্বটিকে দেখে যখন সম্মুখে এসে অশ্বটি দাঁড়ায়, তখন দেখতে পেল একটি জয়পত্র লেখা আছে কপালে। জয়পত্র দেখে বলছে, দাদা
দেখেছিস কি যেন একটা আছে বাধা, বাধা দেখে বলছে আরে আমি তো পড়তে পারি না, তুই তো পড়তে পারিস, তুই পড়বি না আমি পড়বো? আমি পড়বো। আচ্ছা, এখন সর্বশিক্ষার কারণে সবাই উন্নত মানের পড়াশোনা শিখেছে, ঠিক আছে আমি পড়ছি। সন্ধ্যাটা পড়ছি, তোমরা মন দিয়ে শোন। অযোধ্যাতে যজ্ঞ করে ছেলে